আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, যে তওবার মধ্য দিয়ে তুমি বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, সেরকম করে তুমি তওবা করো। বাবার চারটা সন্তান, চারটা সন্তানের মধ্যে যে সন্তানটা সবচাইতে বড় দুষ্ট, সেই সন্তানটার দিকে বাপ মার নজর কম থাকে না বেশি থাকে? আসতে কয়, কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যেটা সবচেয়ে ভালো ছেলে, তার দিকে কোনো খেয়ালই রাখে না বাপ মা। সবচেয়ে ভালো ছেলের দিকে কোনো তার লক্ষ্য নাই। সন্তান তো সেটা ভালোই আছে, কিন্তু যে সন্তানটা একটু দুষ্ট হয়, বখাটে হয়, বাপ মার টেনশন সর্বক্ষণ তাকে নিয়ে হয়, চোখের পানি ফেলে 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 কেন্দে বলে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, নেশা করে নেশা থেকে মুক্ত করে দাও। পৃথিবীর জীবনে যেমন আমরা দেখি, একটা দুষ্ট সন্তানের জন্য বাপ মার যেমন সবচেয়ে নজর তার দিকে বেশি থাকে, এই দুনিয়াতে যে বান্দার দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়, সেই বান্দার দিকে সবচেয়ে নজর বেশি রাখেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ বারবার চিন্তা করেন এই বান্দাটা কখন তওবা করবে। যখন বান্দা তওবা করে একটা পা গায়, আল্লাহ পাক তার দিকে 10টা পা গায় দেন। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, দৌড়ায় দৌড়ায় চলে যান। ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ওযু যখন বানায় নেয়, ওযু বানানোর সঙ্গে সঙ্গে হাত যখন ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই হাত যখন ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন দুই পা ধৌত করে, দুই পার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ইখলাসের সাথে মসজিদের দিকে যখন একটা করে কদম ফেলতে ফেলতে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া গিয়ে বলে, ও বান্দা, তুমি আমার কাছে কি চাও? যা চাও তাই দেব। বান্দা যখন সূরা পড়া শুরু করে দেয়, সহিহ হাদিস এসেছে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চা বান্দা। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, নামাজের ভিতরে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় পড়ে যখন তাসবিহ পড়া শুরু করে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা দেখ এই বান্দাগুলো কেমন করে আমাকে সেজদা দিল, আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদতেছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। সব রহমতগুলো 100 ভাগ করা হয়েছে, একটা ভাগ সবার মধ্যে দেওয়া হয়েছে, বাকি সব ভাগ রেখেছেন কার ভিতরে? আসতে বলবেন না, কার ভিতরে? আল্লাহর ভিতরে। তওবা এমন একটা বিষয়ের নাম, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয়ে যায় বুঝতে হবে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তওবা করব কার কাছে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? তওবা করবে কে? আল্লাহ। ভালো করে কম, তওবা করবে কে? বান্দা। বান্দার তওবা করা হচ্ছে বান্দার দায়িত্ব, আর মাফ করার দায়িত্ব কার? আল্লাহ। নামাজ পড়তে দেয় নাই,
নামাজ পড়লে সন্দেহ করা হয়েছে। আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি টুকটাক। আমি আমার সময় দেখেছি ৯৬ থেকে ২০০০ পর্যন্ত এই ১৬ বছর যারা ছিল, এই ১৬ আর ৫ কত হলো ২১ বছর। ওই ৫ বছরের শাসনামল আমি দেখেছি গিরার নিচে কেউ প্যান্ট পরলে পরে সন্দেহ করতো না, গিরার উপরে প্যান্ট পরলেই ভাবতো এটা শিবির করে, এটা জামাত করে, এটা ধরো। নামাজ পড়াকে সন্দেহ মনে করত। দাড়ি রেখে বিশেষ ভাইবা বোর্ডে গেলে পরে তাকে ডিসঅ্যালাউ করত। নামাজ ৫ ওয়াক্ত পড়লে বলতো তুই তো মৌলবাদী। এরকম করে করে বিভিন্ন ষড়যন্ত্রী চলেছে। নামাজকে যারা সন্দেহের চোখে দেখে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। এবং আল্লাহ তাআলা বলছেন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের। আছে না? বলেন তো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। তাহলে আমরা কি এমন দৃশ্যকে দেখতে চাই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? এই ১৬ বছর চেয়েছিলাম যারা, এখনো চাচ্ছি। আমাদেরকে বলা হতো রাজাকার। আর ৬৪ জেলার মধ্যে চিহ্নিত রাজাকারের জেলা কোন জেলা বলেন? বলেন। আমারে এসপি অফিসে ডাক দিয়ে বলে আপনি সাতক্ষীরায় ওয়াজ করতে আসছেন, এটা তো পাকিস্তান। আমার কি কয়? বলে এটা পাকিস্তানি। বলে এটা পাকিস্তান, এটা তো বাংলাদেশ না, এরা স্বাধীনতাকে বিশ্বাস করে না। কত বড় বদমাইশ দেখেন, কি দোষটা আপনাদের উপর চাপায় দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখে শেষ করেছি। আগামীতে আমরা কোরআনটা দিয়ে দেখতে চাই। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহ কি মাফ করতে পারেন না? শর্ত হলো কি করতে হবে? বলেন বলেন বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার পাহাড় পরিমাণ যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি তোমাকে মাফ করে দেব। আমি তোমাকে সবকিছু মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের শুধু গুনাহ মাফ করব না, তার জীবনের যে অর্জিত যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব বানায়া তা পাল্টায়া দেব। আল্লাহর নাম নেওয়ারই সময় থাকে না। খাওয়ার আগে বিসমিল্লাহ কবে এটাও মনে থাকে না। খাওয়ার আগে যে বিসমিল্লাহ বলবো এটাও মনে থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ যদি প্রথমে মনে নাও থাকে, মাঝখানে যদি মনে হয় তাও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাও আমার নামটা বাদ দিও না। আল্লাহু আকবার বলে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আপনি কি জানেন এই দাড়িটার দাম কত? এটা সালমান এফ রহমানের দাড়ি না, এটা ও তো রাখছিল ভন্ডামের দাড়ি। আমরা দাড়িটা রাখবো হলো কার মহাব্বতে? বলেন, নবীর মহাব্বতে। আপনি কি জানেন আপনাকে এই সূরাতেই কবরে আপনাকে উঠানো হবে, আপনাকে সামনে হাজির করা হবে এবং নবীজির ছবি যখন আপনার সামনে দেওয়া হবে, ওমান হাদার রাজুল মার রাব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুল, এই তিনটে প্রশ্ন যখন করা হবে, ৩ নম্বর প্রশ্ন এই লোকটাকে তুমি কি তাকে চেনো? তখন আমার নবী যখন আমার সামনে যখন হাজির করা হবে, ওমান হাদার রাজুল, তখন কি দাড়ি ছাড়া দাড়িওয়ালা? বলেন দাড়ি ছাড়া দাড়িওয়ালা? কিন্তু আমি দাড়ি ছাড়া চলে গেছি কবরে, তাহলে আমার চেহারার সঙ্গে কি তার চেহারা মানাবে? মানাবে না, বেমানান হয়ে যাবে। আমার নবীজি বললেন মহিলা কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহি, বড় একটা ভুল করে ফেলেছি, বড় একটা অপরাধ করে ফেলেছি। কি করেছো বলো? এত বড় দোষ করেছি যার শাস্তি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। কি করেছো বলো? ইসলামের শাস্তি 3টা গুনাহ, 3টা অপরাধ করলে পরে তার বাঁচার কোনো অধিকার নাই। কয়টা অপরাধ বলেন? 3টা অপরাধ মনে রাখবেন। কতলুন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে ইসলাম তাকে হত্যার নির্দেশ দিয়েছে। এরকম হত্যাকারী আমার দেশে মনে হয় নাই। আপনি জানেন একটা মানুষের জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআনে বলছেন ফাকাতালান নাস জামিআ,
যে ব্যক্তি একটা মুসলমানকে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কত বড় অপরাধ, হ্যাঁ, কত বড় অপরাধ! একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কার কথা? আল্লাহর কথা। ইসলাম তিনটা অপরাধকে একদম ক্ষমার যোগ্য বলেছে। ইসলাম বলেছে তাদেরকে মেরে ফেলতে হবে। নাম্বার 1 হচ্ছে যদি কেউ কাউকে খুন করে ফেলে, খুন করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 2 হলো যদি কেউ জেনা করে ফেলে, কিন্তু সেই জেনাটা হতে হবে বিবাহিত অবস্থায়। যদি কেউ জেনা করে ফেলে তার শাস্তি হলো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আর যদি কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, তার শাস্তি হলো মিয়াতা জালদা, 100 দোররা মারতে হবে। সেটাকে ঘরে না বাইরে? আসতে কোন কেন? ঘরে না বাইরে? একা কিনা সব লোক ডেকে, সব যুবকদেরকে ডাক দিয়া এই যুবককে মারতে হবে 100 দোররা। ও দেখলেই যেন ওর মনে হয় ওরে বাপরে বাপ, এ কি মায়ের এটা! কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু আমার দেশে জেনার কি কোনো শাস্তি আছে? জেনা করে ধরা পড়ছে, জেনার শাস্তি কি জানেন? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? 100 টাকা জরিমানা। আমার দেশের জেনার শাস্তি হলো 100 টাকা জরিমানা। ইসলাম বলে দিচ্ছে তাকে শেষ করে দাও। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তিকে পৃথিবীতে রাখার কোনো অধিকার নাই কারো, যারা দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দেশে 1 2 নয়, ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। একটারও এ পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয় নাই। বরঞ্চ নববধূর মতো 90-এর দশকে তাসলিমা নাসরিনকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এরকম করে বহু নাস্তিককে সম্মান করে তাদেরকে বাইরে, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কাউকে শাস্তি দেওয়া হয় নাই। জেনার খুনির মুরতাদের যদি শাস্তি যদি ঢাকার 0 পয়েন্টে সবার চোখের সামনে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত শাস্তির বিধান কার্যকর হলে পরে গোটা জমিন থেকে সমস্ত অন্যায় কাজ অবশ্যই বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমার শাস্তি হলো আমার দুনিয়াতে বাঁচার অধিকার নাই। রাসূল বলেন, কি করেছো? আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। 3টি বার রাসূল মানা করলেন। মহিলা বলছেন, হুজুর আমি জানি আপনার মধ্যে দয়া কাজ করছে, কিন্তু দয়া দেখায় কি লাভ হবে? আমি চাই না জাহান্নামে চলে যাই, আমি চাই না জিনার কাতারে আমি কিয়ামতের দিন দাঁড় হয়ে যাই। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বলছেন, মহিলা জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? বাচ্চা আসছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। কারণ তুমি অপরাধ করতে পারো, তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। চলে যাও মহিলা। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরলেন। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবার পরে তওবা করেন, সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন। 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1টা দিন পর সন্তানকে বাসায় রেখে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হলো, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। আমার কোনো কথা নাই। হাউলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছরের সন্তানকে দুধ পান করাতে হবে। যাও। মহিলা বাড়িতে চলে যাও। হুজুর আমি বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। একটা প্রশ্ন করতে চাই, বলুন তো আমার নবী আসামি ধরার জন্য কি কোনো পুলিশ পাঠানো লাগছে নাকি? পুলিশ পাঠানো, কোনো জেলখানার প্রয়োজন হয়েছে নাকি? কোনো গোয়েন্দা লাগে নাই, কোনো পুলিশ জেলখানার প্রয়োজন হয় নাই। আসামি নিজে হাজির হয়েছে বিচারপতির সামনে, একমাত্র কেবলমাত্র কার ভয়ে? জাতি ভালো হবে কার ভয়ে? জাতিকে শিক্ষা দিতে হবে কার ভয়ের শিক্ষা? আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ভয়ে ছেড়ে মানুষ ভালো হবে না। প্রশাসনের ভয় দেখি মানুষকে ভালো করা যাবে না। খুন কখনো বন্ধ হবে না। ওমরে রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফার আমলে 2টা বছর তিনি মদিনার বিচারপতি ছিলেন। মদিনার বিচারপতি, তিনি প্রধান বিচারপতি ছিলেন। 2টা বছর 24 মাস তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন।
বিচারপতির দায়িত্ব যেদিন তার শেষ হয়ে গেল, আফসোস করে বলছেন, ওমর রে, তোর কপালটা এমন, 2টা বছর আমি ওমর মদিনার বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা বিচারও করতে পারলাম না, একটা রায় দিতে পারলাম না। কারণ একটা মামলা 2 বছর, একটা মামলাও তার কোর্টে হাজিরা হয় নাই, একটা মামলাও জমা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য নফসের শুদ্ধতার জন্য, আত্মশুদ্ধির জন্য 1 নম্বর কাজ হলো খাঁটি মনে তওবা করা। আজকে ফজর থেকে শুরু করব, জীবনের নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। রাজি আছেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।